আনন্দের বিষয় 195টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে, এর ভেতরে 191টা রাষ্ট্রে আমাদের কোরআনের পাখির গায়ে বাঁধা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মনে চান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো। জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের এটা রিপোর্ট আল জাজিরা। অথচ বাংলাদেশে তার জন্ম, এই দেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার বুকেও পড়তে যায়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহী মনে করে, যেটা আল্লাহর ওহী এর একটা যেহেতু ভার আছে, যাদের কাঁধে তা আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে। এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ঘেমে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মুনাফিক যারা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল 2 নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। 3 নম্বরে, আজকে যদি মেঘা পুকুরে কোন একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে যে সেজদা দেয়, মাহফিলের যিনি প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, তিনি মনে করেন আপনার মসজিদের ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলেন মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার, অধিকাংশ জায়গায় শিরকের আর জেনার কারখানা। গোপনে জেনা করলে হয় প্রকাশ্যে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা, আমি যেটা তো আছে এবার বসে না। আপনি যদি দেখতে চান যান মাজার গুলোতে, বাকি আল্লাহ বিরোধী কাজ যেটা ডাল বাবা গাঁজা অপেলে চলে। এই জন্য দেশের হক্কানি আলেমরা জানিয়েছে কোন মাজারের দরকার নেই, সব মিশিয়ে দাও মাটির সাথে। ভাঙ্গা আরম্ভ হয়েছিল, অনেক জটালা দেখলাম বলছে না জীবন দিয়ে দেব। আরে শয়তান, আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে 2 প্রকার মানুষকে, শাস্তি তাদেরকে ডবল ডবল দেবে। তার 1 নম্বরে যারা দুনিয়ায় মাজারের ছাদে, আপনি আর খেদমত করার জায়গা পান না, মাজারের ছাদে উঠে বসে আছে। এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো। আসলে যে লোকটা শুয়ে আছে কবরে, যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে। আপনি জট নিয়ে বসে বসে গাঁজা খাচ্ছেন মানে? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন ডক্টর আফাম খালিদ সাহেব, স্যারকে আমরা আহ্বান জানাবো দেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেন। এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগায়। 1-2 টাকা না, বহু টাকা কালেকশন হয় এখানে। আপনি আন্ড্রসে যান, কত টাকা সেখানে কালেকশন হয়। এরকম 48,000-এর উপরে মাজার। কত? তাও সরকারি জরিপে, এর বাইরে ছোটখাটো তো আছে, কিচ্ছু নেই মাজারে। গরু শুয়ে আছে, গরু সার মাজার। কুকুর শুয়ে আছে, কুকুর সার মাজার। এক জায়গায় মাওলানা সাইদি বলছিলেন যে ওখানে নাকি গাধা সার মাজারও আছে। একজনের গাধা মারা গেছে, উনি ওখানে মাটির নিচে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, কি এখানে গাধা সার মাজার। এই চলছে ব্যবসা। গোলাম রব্বানী সাহেব উনি নামাজের পরে বলছে না, এটা হতে দেওয়া যাবে না, এই শিরক বন্ধ করা লাগবে। মুসল্লি যারা আছেন সবাই আমার সাথে চলেন। আমার মনে হয় আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না। আপনি নামাজ পড়াচ্ছেন, এইটা তো যথেষ্ট, আমার মাজার ভাঙা দরকার কি? অকরুক কথা বলবে না। এরপরে উনি যদি বলে না আপনারা কেউ যদি না চান আমি একা যাবো, দেখবে ওনার পেছনে একটা লোক নেই। আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে।
কেউ মাজার পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ বাতাস পূজা, কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীজি বললেন আমি একটাও মানি না। কেউ যদি আমার এই প্রতিবাদের সাথে না থাকো আমি একাই যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কোরআন প্রচার করতে গিয়ে 3 নম্বরে বাধার যে কারণ পেয়েছিলেন, তারা বলেছিলেন লোকটা বেশি বসে। 1500 বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বসে। ওদের পাঁচটা গোলামি করেন। হ্যাঁ, সে আপনার কাছে আলেম, এই জন্য ফরিদউদ্দিন মাসুদকে ওরা আলেম বলে, এই জন্য ওরা রুহুল আমিনকে আলেম বলে। এরা যদি আলেম হয় তাহলে দেশে জালেম কারা? আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে, যে 2 জনের নাম বললাম, তামাম বাংলাদেশ না তামাম পৃথিবীতে এখন এই 2 জন আলেম নামের বড় জালেম। এরকম মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে, ও আলেম থাকে কোন কায়দায়? জ্ঞান থাক। ও পাকিস্তানে পড়ে আসুক আর সৌদি আরবে পড়ে আসুক, তো জাহেল। তারপর আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। আমি কালকে রংপুর শহরে বলেছিলাম, লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে পুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও মানুষ অন্তত ভোট দিত। অনেকে বলে না উনি অনেক ভোট পেয়েছে। ভোট পেয়েছে, দিনের ভোট রাতে পেয়েছে, সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে বারায় কারীম যারা আমরা শুনতে এসেছি, এটা যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুমিনদের তখন যখন মুমিন মানুষগুলোর এই কোরআনের দ্বারা উপকার হবে। আর জালেম সারা ওদের শুধু দিন যাবে আর ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল 15.5 বছর বহু কষ্টে ছিলাম। এরকম পরে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি। এখন আর ওই সিস্টেম নেই, কোন সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলেছি। আজকে ধর্ম উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি, একটা রাখবো না, সব পাল্টাবো। এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম, এইটা উনি বলেছে বাতিল। এদেশে আর ওই সিস্টেম নেই। কোন মহানবীর কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কার কাছে নেবেন? সে কি কোরআনের চাইতে বড়? বলেন। তাদেরকে যদি সাহায্য লাগে, হ্যাঁ, পাহারা দিতে আসবে, এতটুকু। আপনার মতো শ্রমিকদের কাছে 4-5 বার চিঠি দেওয়া লাগবে, তা আবার সই করতে চাই। বলেছে কি হয়ে গেছে। এখানে আমরা চাই এদের যেহেতু সংস্কার চলছে, এখন 1628টা চেয়ারে এরা বসেছিল, একটা চেয়ারেও যেন জালেমগুলো না থাকে। সব জায়গা থেকে এদের নামা, নতুন মানুষ এখানে জমা করে। কথা বলে দেখানো এদের থাকা। 1473 জন মানুষ মারা গেছে 5 তারিখের আগে। আজকে রিপোর্ট 2780 জনের উপরে হাসপাতালের বেড কাঁপাচ্ছে। এখনো পর্যন্ত আবু সাইদের রক্তের দাগ মনে হয় কবরে শোকায়নি। এর ভেতরে অনেক জালেমরা পায়তারা করছে, যে চট করে চলে যাবো, আসেন চট করে আসলে চট করে আমরা কায়দা করে ঢুকি। 113টা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, 113টা। বাকি তো মামা পাচার করা মামলা আছে। এক একটা মামলায় যদি 1 বছর করে জেল হয়। আমার যে মামলা দিয়েছিল, এক মামলায় যদি রায় দিত সর্বোচ্চ 3 মাস জেল হতো, কারণ আমার সন্দেহ ভাবে ধরেছে। আর আপনি তাকে প্রমাণিত। দেশের একজন প্রখ্যাত আইনজীবী জানিয়েছেন, উনি যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোন মিথ্যা কথা যদি বলা নাও লাগে, শুধু সত্য কথাগুলো যদি প্রমাণ করা যায়, 1000 বার ওনার ফাঁসি হবে। আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকলে ফট করে ঢুকলে, বাকি রশি তো আছে। কথা বলবেন না। আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে, আপনাদের আবার বড় মা না একটু কষ্ট লাগছে। নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হবে কি করে?
আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা যে হ্যাঁ আজকের এই অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান, এটা নিয়ামত। আপনি মানেন তো? 2 নম্বরে মনের ভেতরে একটা শান্তি পাবেন, এটা আমি পাচ্ছি। 5 তারিখের পর থেকে আমি আরো বেশি পাচ্ছি। কথা বলেন না কেন? 3 নম্বরে যখন যেইটা যেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না? প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কালবান। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহ কোরআন দিয়ে আমরা চালাতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনেছেন সূরা মুমিনুনের 12-13 দুইটা আয়াত পড়েছি। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين। এই তাফসীরে যাচ্ছে খুব খেয়াল করে শুনবেন, যে মিনিট বলি খুব খেয়াল করে। সূরা মুমিনুন কোন সূরা? মুমিনগণ নামে আল্লাহ একটা সূরা দিলেন। অন্য জায়গায় আমি পেয়েছি 24 নম্বর পারায়, সেখানে আছে সূরা মুমিন। এক বছরও আছে, বহু বছরও আছে। কাফের নামে কোন সূরা আল্লাহ কোরআনে দেয়নি। সব কাফেরকে আল্লাহ একবার অ্যাড্রেস করেছেন কাফিরুন। মুনাফিকদের নামে সবাইকে নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক এখানে যেহেতু শুধু মুমিন না, মুমিনুন নামে সূরা দিয়েছেন, এর ভেতরে মুমিনুন শব্দটা আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে এর নামকরণ। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে তাফসীরে ফি জিলালিল কোরআন। মুফাসসির বলেন মুমিন জীবনে 8টা গুণ থাকা অপরিহার্য। কয়টা? 8টা গুণ যদি কারো ভেতরে না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন না। হাতার দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, সে সালাত সিয়াম করতে পারে, কিন্তু সে মুমিন না। উদাহরণ দিতে গিয়ে আমি তাফসীরে পেয়েছি, তাফসীরে হাক্কানীতে আছে আল কোরআনে মুফাসসির তিনি নাম দিয়েছেন একজনের, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। এলাকার পুরা ছিল, এই তাফসীরে আছে, পুরাটা পড়ে আমি দেখেছি তার নামাজ ছিল, সিয়াম ছিল, আল্লাহর নবীর সাথে তার ইফতারি ছিল। এলাকার দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো।
পাগড়ি বাঁধতো নামাজের আগে, তসবিহ হাতে নিয়ে তসবিহ টিপতেছিল, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। ওর জীবনে পোড়াটা আমি দেখেছি, কোন খোদ আমার দৃষ্টিতে পাইনি। একটা খোঁজ ছিল ওর জীবনে, আল্লাহর নবী চাইতেন কোরআন দিয়ে দেশ চলুক, ও চাইতো আবু জেহেলের নিয়ম দিয়ে চলুক। এ বাংলাদেশে এরকম মুমিন নেই। নামাজ পড়বে, সিয়াম করবে, হজ করে আসে, যাকাতও দেয়, কিন্তু কোরআন দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলবে, এটা ওর কাছে দুনিয়ার কাজ মনে হয়, রাজনীতি মনে হয়। ও চাই যে হ্যাঁ আমার নেতা নেত্রী যা বানিয়ে গেছে ওইটা দিয়ে দেশ চলো, ওর ভেতরে আর আব্দুল্লাহ বিন ওবাইয়ের ভেতরে কোনো পার্থক্য নেই। এই জন্য এই ধরনের মানুষ যারা মারা যাচ্ছে আজ, যারা জাতীয়তাবাদ করেন, যারা সমাজতন্ত্র করেন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে কায়েম করার চেষ্টা চালান, সাফ পরিষ্কার ভাষায় বলছি, মাওলানা মামুনুল হক জেলখানায় বারবার আমার এইটা জানাতো, হামজা যদি এই ধরনের কোন মানুষ মারা যায়, যারা কোরআন দিয়ে দেশ চলবে এটা চায় না, মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চায়, এগুলো মুশরিক। এরা যদি মারা যায় এদের জানাজা পড়াবো না, এদের কবরের কাছে যাব না। আমি বারবার বলেছি ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত পড়া কেন? কোরআনের আয়াত তিনি আমার শোনাতেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখির আয়াত। সূরা মুনাফিক তাওবা ৮৪ নম্বর আয়াত। হে নবী, এই চরিত্রের মানুষ যদি মারা যায়, যারা সব আপনার মেনে নিয়েছে, শুধু রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এটা যারা মানতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। এই মানুষগুলো মারা গেলে শুধু এই আব্দুল্লাহ বিন ওবাই না, আল্লাহ এখানে হোম দিয়েছেন। কে দিয়েছেন সেটা খেয়াল করে। আল্লাহ পাক কি আব্দুল্লাহ বিন ওবাইয়ের নাম জানতেন না? বলেন না কেন? ওনার নামটা দিলেন না কেন? কিয়ামত পর্যন্ত যেহেতু এই চরিত্রের মানুষ আসবে, এই জন্য আল্লাহ হোম দিয়েছেন জমির, এটা বহু বছর। তার মানে এইরকম চরিত্রের মানুষ এখন বাংলাদেশে আছে, কিয়ামত পর্যন্ত দেশে আসবে। ১৫০০ বছর আগে মসজিদে নববীতে ২৩ জন মানুষ নিয়ে নবীজি বসা ছিলেন। এই লোকটার ছেলে এসে বসেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, আপনি জানাজা পড়ান আর গায়ের জামাটা দেন, কাপড় পান। নবীজি কাপড় খুলে দিয়েছিলেন, জানাজার জন্য যাবেন। হযরত ওমর বসা ছিলেন, বললেন হে নবী আপনি যাবেন না। ২২ জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি বললেন ওমর আমার জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি জানাজা পড়তে। হযরত ওমরের কথা হাইলাইট করে তিনি গেলেন। কাতার সোজা হয়ে গেছে, এটা এতে কাছে আছে। কাতার সোজা করে নবীজি দাঁড়ালেন তার লাশটা নিয়ে, গায়ে নবীজির জামা দেওয়া, নিজে ইমামতি করবেন। ৩টা কাতার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী এর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই। জানাজা না, এজন্য নামাজ তো পড়বেনই না, এর কবরের পাশে দাঁড়াবেন না। শুধু এর না, ওই জায়গায় দেখেন ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, কি আছে বলেন বলেন, এই হোমের ভেতরে আমরা যাবে না। আমাদের যাদের চরিত্র এরকম, যারা নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দেবো, হজ করবো, সব আল্লাহর বিধান মতো, আর রাষ্ট্র চালাবো ভারতের আর আমেরিকার কথা মতো, তাদের মারা গেলে জানাজা নেই, কবর নেই। বিশ্বাসের মানুষ দেশে নেই। সত্য কথা বললাম এই কারণে, কারণ বহু মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি না জেনে ভুল করছেন, আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি আছে, সে যে নামেই হোক, সবগুলো কুফরি। কেউ ফতোয়া উল্টাতে পারবেন? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না। ফালাই ইউকবালা মিনহু, ফালান আছে, ইউকবালা এটা মুসারের বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন হচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত হবে না। আমার ভাই এত বড় অকট্য দলিল দেওয়ার পরে আমি আয়াত বলছি, এটা সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত।
3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আছে দেশে সব তাফসীরে মুফাসসিরে একই কথা দিয়েছেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরে যদি কারো বিবেকের দরজায় তালা লাগানো থাকে, এ তালা যদি খুলতে না চায়, কোরআনের আয়াত দিয়ে আমি আঘাত দিলাম, এরপরও আপনার তালা খোলে না, আমার মনে হয় তালার উপরে কুকুরে পোশাক করিস। এই কথাটা একটু ভেবেছি, বলতে পারছি। এর চাইতে আর বড় দলিল দুনিয়ায় আছে? আমার আর নিছেন আমার সম্ভব না, আমি আর কি দিয়ে নামবো বলেন? কোরআন দিয়ে এত বড় একটা আঘাত দিলাম যে ইসলাম বাদ দিয়ে যারা যে দলে আছেন সব জাহান্নামী, এরপরও আপনি মানতে চাচ্ছেন না, তাহলে আপনার আর কোরআনের উপরে বিশ্বাস রাখার দরকার নেই। এই জন্য যে 7টা থেকে 8টা গুণ দরকার সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ দিয়েছেন, এই গুণগুলো আমি সহ যারা এসেছি আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে অর্জন করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকের 12 এবং 13 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্যাস থেকে। এবার আসেন তো আসল কথা, এই মানুষ বানিয়েছে কে? কি দিয়ে? মাটির নির্যাস। এই যে মিন তিন, এই শব্দের 3টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি, তার প্রথম প্রমাণ আমাদের যিনি আদি পিতা আদম, আদি মাতা হযরত হাওয়া, তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে। কি দিয়ে? বলেন বলেন। হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আজরাইল এই পৃথিবীতে এসে এক থাবা দিয়ে মাটি নিয়েছিল 40 মণ। এটা তাফসীরে হাক্কানিতে আছে। 40 মণ মাটি নিয়ে ফেরেশতাদের হাত দিয়ে আকৃতিটা বানিয়েছিলেন। এই যে বডিটা 36 হাত মোটা ছিল, 120 হাত লম্বা ছিল। এটা প্রথম বললাম আল্লাহ নিজের হুকুমের নাক দিয়ে বিশাল দেহ পড়েছিল, এখনো মুখ, এই যে চেহারাটা, এটা আমার আল্লাহ এখন বানাননি, শুধু বডি বানিয়েছে ফেরেশতারা। রব্বুল আলামিন বলেন, আমি নিজে আমার দায়িত্বে আমার মন মতো করে মানুষের এই চেহারাটা আমি নিজে বানিয়েছি। এর জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? আরো জোরে বলেন। অনেক মেয়েরা রাগ হয়ে গেলে ছেলেকে মেয়েকে গালি দেয় যে তোর মুখে লাথি দেব। আর বলে দেখেন, আজকে থেকে তওবা করেন, এই কথা বলবেন না, কারণ মুখটা বানিয়েছে কে? 18,000 মাখলুকাত আমরা নাম শুনি, এর চাইতেও বেশি আছে, হাজার হাজার মাখলুকাত আছে আল্লাহ। যত মাখলুকাতের পরিচয় আমরা জানি, যারা জানি না, সব চাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এই মুখটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষের আকৃতি পৃথিবীর সব কিছুর তুলনায় সুন্দর বানিয়েছি। আহসান এর নাম দিয়েছেন, এত সুন্দর আর কোন সৃষ্টি নেই। আল্লাহ পাক বলেন, মিন সুলালাতিন মিন তিন, তার প্রথম প্রমাণ তোমাদের আদি পিতা যেটা, এটা যেহেতু মাটি দিয়ে, এই হিসাবে তোমরা দাবি করতে পারো তোমরা মাটির তৈরি। 2 নম্বরে পেয়েছি, পৃথিবীর সব খাদ্য যেহেতু মাটি থেকে উৎপন্ন হয়, কি? আর এই খাদ্য মানুষ খায়। খাদ্য খাওয়ার পরে তাদের রক্ত, চর্বি, চামড়া, বীর্য এগুলো তৈরি হয়। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে খাবার পরে এই নির্যাস গুলো দিয়ে রক্ত তৈরি হয়, আর 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এবার যারা যুবক মানুষ আছেন, যৌবনের তাড়নায় যারা বিভিন্ন কায়দায় এটা নষ্ট করে ফেলছেন, সারা জীবনের জন্য পস্তাতে হবে, এটা কিন্তু ফেরত আসবে না। নাকি এলাকা যুবক মানুষ কারা কারা এগুলো করেন? হাত তোলেন তো। এলাকায় নেই, আমি জানতাম, আন্দাজ বসে আছে এই এলাকায় থাকবে কিন্তু, এটা সাঁসার এলাকা। সাঁসার দেখেছেন যৌবন কিরকম?
মরণের আগে স্ট্যাটাস দিয়েছিল আমার যৌবন এখন একেবারে অটুট। তার মানে চাচা জীবনে এসব গোনা করি, চাচা এলাকার লোকদের ওইসব অটুট আছে নাকি? ঠিক না, এটা যারা করছেন আমি হাসির জন্য বলি না, খুব মারাত্মক বিষয়। হয়তো ইয়ার্কি আটটা করে যৌবনের তাড়নায় যারা এগুলো করছেন আমি ইঙ্গিত দিলাম, এটা নষ্ট করা যাবে না, খুব দামি জিনিস। খাবারের পরে যেটা নির্যাস দিয়ে রক্ত হয় 70 ফোঁটা রক্ত দিয়ে মাত্র 1 ফোঁটা বীজ, আর আপনি যা করছেন 1 ফোঁটা হাজার হাজার ফোঁটা নষ্ট হচ্ছে। কথা বুঝতেছেন? আশা করছি ছেড়ে দেবেন এই গোনাটা। আর এটা ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে সমস্ত ভিডিওগুলো আকাশ সংস্কৃতির নামে ইন্ডিয়া আর আমেরিকা আমাদেরকে দিচ্ছে, এইটা বন্ধ করা দরকার। যিনি দায়িত্বে আছেন এনাহিদ ইসলাম কয়েকদিন আগে জানিয়েছে আমরা এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টায় আছি, আল্লাহ যেন তাকে তৌফিক দেন। আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসতেছে বন্যার পানির মতো আমাদের দেশে, এই পিনআপ করা পত্রিকাগুলো নিষিদ্ধ করা দরকার। এবং এই ভিডিও কন্টেন্ট গুলো যেগুলো আছে আমি নাম নিলাম না, এগুলো সব রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা দরকার। অনেক দেশে এটা আছে, এটা বন্ধ আছে, স্যাটেলাইটের মাধ্যমে ওরা বন্ধ করেছে, কন্ট্রোল করেছে। আমাদের দেশেও সম্ভব। আমেরিকার মতো এত বড় দেশ, বাংলাদেশের মতো 59টা বাংলাদেশ জোড়া দিয়ে যত বড় হয়, আমেরিকা একা এত বড়। এত বড় দেশ যদি এই কন্ট্রোল করতে পারে তারা নিজেরা, অন্য দেশের কোনো চ্যানেল সেখানে চলে না। এই যে ভারত এত রকমের বন্ধুত্বের পরিচয় দেয় আমাদের, তাদের 36টা চ্যানেল এই দেশে চলতো, অথচ আমাদের একটা চ্যানেল ওই দেশে চলে না। একটা চলতো এটিএন বাংলা, তা আংশিক। এদের আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আমি সহ যারা আছে যুবক মানুষ, এই গোনাটায় যদি কেউ অভ্যস্ত হয়ে পড়ে, এই উলঙ্গ ছবি, নেকেট ছবি, উল্টা পাল্টা জিনিস আমরা আজকে থেকে আল্লাহর ভয়ে আর দেখব না। কারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। এই মুরব্বি, আপনি কি আপনার বয়স 90 বছর? হাত তুলে বসে, ঠিক আছে। ও কি মারবে? ও হাত তুলে বসে আছে, ও জীবন দরবারে আছে, ও কিয়ামত পর্যন্ত আর কিছু বের করতে পারবে? রওনার দরকার নেই। যুবক মানুষ যারা কথা দিলেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলে কথাটা মরণ পর্যন্ত রাখা তৌফিক আমাদের ভিক্ষা দেন। ওই বীর্য যেহেতু মায়ের রেহেমের ভেতরে যায়, আল্লাহ পাকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের কাহিনীটা আমাদেরকে শোনাচ্ছেন, কারণ একটা দুর্বল জায়গায় তিনি আঘাত দিয়েছেন, আমাদের কাজ হয়ে যায় আল্লাহর সাথে নাফরমানি না করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে কুফরি করো আমার সাথে, আমার বিশ্বাস করো না, আমাকে মানতে চাও না। আমার তো নিজেরই বিশ্বাস হতে চাই না যে তোমরা আমাকে মানবে না, কারণ তোমরা মৃত ছিলে। কি ছিলে? বাবার স্ফলিঙ্গ দিয়ে। এখানে মালানা নেই, আলেমদেরকে আবার বলছি, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইনদাফিক। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, মানুষ একটু নজরও করে না পানিটার দিকে, যে আমি তার কি দিয়ে বানিয়েছি। এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কম্পিউটারের মাধ্যমে 1 ফোঁটা বীজের ভেতরে 40,000 হামজা বানানোর ক্ষমতা আছে। মায়ের ওই রেহেম পর্যন্ত যেতে, এই যে বিশাল একটা দেওয়াল, মায়ের জরায়ুর এই দেওয়ালে ধাক্কা লেগে অনেকে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যে পৌঁছিয়েছে আমি হামজা একা, জিহাদি একা নাকি আমার বাবু বলেছে তো একা, ওনার তো চমকা হয়নি, একা হয়েছে, আমিও একা। বিজ্ঞান এখন জানাচ্ছে ওখানে পর্যন্ত যেই কয়টা যেতে পারে, ওই কয়টাকে আমার আল্লাহ বাচ্চা বানায়। পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে 13টা বাচ্চা এক মহিলার হয়েছে দুনিয়ার ক্যালিফোর্নিয়ায়। কত? আমার মা আমাকে একা পেয়েছে, ক্যালিফোর্নিয়ার ওই মহিলাটা 13টা জন্ম দিয়েছে, তার মানে 13টা ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছিল। আমাদের জীবনটা শুরু হয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হওয়ার পরে।
কষ্টের পরে কষ্ট সহ্য করতে করতে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে করে বড় করছি।